মাইক্রোফোন একটু অফ করে রাখবেন। তোফাজ্জল ভাই মাইক্রোফোন একটু অফ করে রাখবেন। আমি বলবো, হ্যাঁ অন করতে বলবো। So যেহেতু as it's spoken English course, so most of the times I try to speak in English in the class. বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। At the same time I make my students understand what I am telling. আমি কি বলছি সেটা আবার আমি বাংলাতে বুঝিয়ে দেই। So spoken English শুধু বললেই হবে না, we have to understand what another one is telling us. আমাদেরকে অন্যজন কি বলছে এটা বোঝাটাও কিন্তু important. Okay, so let's get started our class. Okay, just 1 minute. I'm going to share my screen. Share মানে কি? Share করা। এই যে share করতেছি আমার স্ক্রিনটা বলেছি I am sharing my screen. So যদি সমস্যা না থাকে, if you don't have any problems, you can turn on your camera. তাহলে আপনারা ক্যামেরা অন করতে পারেন। And if you have any problem, that another issue. তাহলে অন্য কোনো বিষয় থাকতে পারে। আচ্ছা, আমি আমার লেসনটা একটু বের করছি। যদি কোনো সমস্যা না থাকে, you can turn on your camera. টার্ন অন মানে কি? ক্যামেরা অন করাকে আমরা ইংরেজিতে বলি টার্ন অন, অথবা বন্ধ করতে চাই ক্যামেরা তাহলে বলতে হয় টার্ন অফ ইউর ক্যামেরা। Okay, so today I'm going to show you a very important lesson. খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন আমি দেখাতে যাচ্ছি। Okay, so just একটু কেটে দিচ্ছি এটা। মনে রাখবো প্রত্যেকটা ক্লাসের শুরুতেই I will teach you some important word meanings. আমরা জানি ওয়ার্ড ছাড়া তো সেন্টেন্স মেক করা সম্ভব নয়, বাট ফ্রি ক্লাসে ওয়ার্ড মিনিং পড়ার অনেকের ধৈর্য থাকে না, and that's why I avoid word meanings in the free classes. But in our regular class, I will teach you how to speak, that means how to read word meanings with correct pronunciation. শুদ্ধ উচ্চারণ করে আমরা ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করব। And after that, I'll show you today's lesson. আজকের গুরুত্বপূর্ণ লেসন পড়ব হচ্ছে সেই কথাগুলো যেগুলো আমরা খুব বেশি প্রয়োগ করি in our regular conversation. আমরা কিন্তু প্রতিদিন কথা বলতে গিয়ে এই প্রেজেন্ট ইনডেফিনিট বা এই ধরনের সেন্টেন্স অনেক প্রয়োগ করে থাকি। হ্যাঁ, আমি কলেজে যাই, আমি ভার্সিটিতে যাই, আমি ভাত খাই, আমি ঘুমাই, ওকে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, মানে as usually what you do in your regular activities, regular life. Today we are going to focus on that kind of sentences. আমরা সেই বাক্যগুলোকে ফোকাস করব। And please, when I speak in English, try to understand my English for your betterment. আমি যখন ইংলিশ বলবো মন দিয়ে শুনবেন, ওকে, তাহলে ইনশাআল্লাহ আপনার কনসেন্ট্রেশন থাকবে, আপনি at the same time your listening capability will be enhanced. তার মানে শুনে বোঝার যে স্কিল আছে সেটাও আস্তে আস্তে গ্রো আপ হবে। So I'm showing you some very small sentences. একেবারেই ছোট ছোট বাক্য। এগুলো কেন? কারণ after a few minutes we'll make some questions. আমরা কিছু প্রশ্ন তৈরি করব। এবং for making that questions we have to know how to start, that is how to make a simple sentence. ওই প্রশ্নগুলো তৈরি করার জন্য আমাদের জানতে হবে কিভাবে আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। And after that it will be easier for us to make questions. তখন প্রশ্ন করা আমাদের জন্য সহজ হবে। এটা কি করব? শুধু পড়ব? This is one kind of tongue twisters. মুখের জড়তা কাটানোর জন্য one kind of exercise. And if we read it for a few minutes, যদি আমরা কিছু সময়টা পড়ি তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে। আচ্ছা, শুরুতে আমি am going to call you one by one and you have to try to read it. তোফাজ্জল ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন দেখি আপনার সাউন্ড এখন কি অবস্থা। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে তোফাজ্জল ভাই, ইউ আর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু পড়ে শোনান তো ভাই, কি লেখা আছে? দ্রুত পড়বেন দেখি, দেখে দেখে। Start please. I eat, খাই। we eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। Okay. He eat, সে খায়। They eat, সে খায়। They eat, তারা খায়। It is eat, ইয়া খায়। আচ্ছা, একটু দেখবেন সবাই, হ্যাঁ, এগুলো খুব কমন সেন্টেন্সেস and I believe that you are able to read this very fast. আশা করি এই জাতীয় সেন্টেন্সগুলো অনেক দ্রুত আপনি পড়তে পারেন। ওকে, সো আমরা স্লো পড়বো না, কেন জানেন? আমরা কিন্তু বাংলাকে আমরা ট্রান্সলেশনসের মাধ্যমে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, তাই না? যদি আপনাকে বলি যে ভাই বা আপু প্লিজ টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন, আপনার এলাকা নিয়ে একটু বলেন, তো প্রথমে কি বাংলা বাক্যগুলো আপনার মাথায় আসবে, and after that you translate your Bengali sentences into English. This is system. But after a few days, কিছুদিন পরে যখন আপনি ইংলিশে ভালো হয়ে যাবেন তখন আর বাংলা ভাবতে হবে না, তখন আপনাকে ইংলিশ ভাবলেই আপনি ইংলিশ কথা বলতে পারবেন। But at the very beginning it's also very very important to learn how to translate Bengali into English. এই কারণে আমাদেরকে এই সেন্টেন্সগুলো যত ফাস্ট পড়বো তত ফায়দা, as fast as possible.
মানে যত দ্রুত সম্ভব পড়বো, তাহলে আপনি when you think বাংলা you can translate easily into English, তখন ইংরেজিতে আপনি ডাইভার্ট করতে পারবেন সেন্টেন্স গুলো। ওকে, and that is why I am teaching you this kind of small sentences। এই জন্য ছোট ছোট বাক্য দিয়ে শুরু করছি। ভাই ফাস্ট পড়বেন, দেখেন কিভাবে পড়ি। আইট আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, হি ইটস সে খায়, সে ইটস সে খায়, দে তারা খায়, ইট ইটস ইহা খায়। বলেন তো দেখি তোফাজ্জল ভাই, ফাস্ট পড়বেন, স্টার্ট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, হি ইজ সে খায়, দে ইট তারা খায়, ইট ইট ইয়া খায়। এই তো ভেরি গুড। এর পরের ওয়ার্ডটা দিয়ে পড়লে আশা করি আরেকটু গতি বাড়বে। আচ্ছা একটু দেখেন, আমরা কিন্তু এগুলো সবাই জানি, কিন্তু এই যে দ্রুত বলতে পারি না, এই জন্যই কিন্তু এই সেন্টেন্সগুলো দিয়ে আমি শুরু করেছি। ওকে, খুব বেসিক সেন্টেন্সেস। ওকে, এখন আমি শূন্যস্থান বসিয়ে দিচ্ছি অ্যান্ড উই আর গোয়িং টু রিড উইথ সাম মোর ওয়ার্ডস। উই হ্যাভ সাম মোর ওয়ার্ডস বিলো। বিলো মানে কি নিচে, আমাদের আরো কিছু ওয়ার্ডস নিচে আছে। আমরা এখন রাইট দিয়ে পড়বো, তোফাজ্জল ভাই খেয়াল করেন। এই শূন্যস্থানে রাইট বসাবো এবং অর্থ হয়ে যাবে আমি লিখি। কি বলবো? যেমন আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। একটা জিনিস আপনাদেরকে একটু বলি, দেয়ার ইজ আ গ্রামার হেয়ার, একটা গ্রামার আছে। সেটা কি জিনিস? এখানে উই হ্যাভ ইউজড হি শি অ্যান্ড ইট। ওকে, আমরা হি শি ইট ব্যবহার করেছি এবং এগুলোকে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এই ভার্বগুলো যখন হি শি ইটের জায়গায় আসবে, তখন আমরা একটা এক্সট্রা এস যুক্ত করব। সো হি রাইটস, শি রাইটস। ওকে, সো এগুলো পড়তে পড়তে মুখে চলে আসবে। ওকে তোফাজ্জল ভাই, এখন পড়েন তো রাইট দিয়ে দেখি। আমি লিখি আমরা লিখি, বলেন। আই রাইট আমি লিখি, রাইট আমরা লিখি। ওকে, বলেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, আই রাইট আমি লিখি, ইউ ইউ রাইট ইউ রাইট তোমরা লেখো, হি রাইট হলো না, সে লেখে, সবগুলো হয়নি। আবার প্রথম থেকে বলেন। শি ইট হয়নি ভাই। দে আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, বলেন আবার আই বলেন। রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, আই রাইট আমি লিখি, উই রাইট ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, হিজ রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট ইজ রাইট ইহা লেখে। ইট ইজ না তো ভাই, হি এর সঙ্গে এস না তো, রাইট এর সঙ্গে এস হবে। হি রাইটস, শি রাইটস, দেখেছেন? এগুলো আমরা হয়তো ইংলিশ এগুলো জানতে হবে। উই হ্যাভ টু নো দিস কাইন্ড অফ থিংস, আদারওয়াইজ আওয়ার সেন্টেন্সেস উইল বি রং। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমরা জানি না বলেই আমরা শিখছি। সো ইনশাআল্লাহ ইট উইল বি অলরাইট। ওকে, নেক্সট, হু ইজ ইন্টারেস্টেড ইন রিডিং দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ফার্স্ট? কে আছেন দ্রুত পড়তে চাই? আমি একেবারে জিরো আচ্ছা থেকে অসুবিধা নেই, শিখতেছি। এটা আপনার সমস্যা নেই। মোস্ট অফ দ্য লার্নার্স আর জিরো হেয়ার, বেশিরভাগই আমরা জানি না। হ্যাঁ, সো অসুবিধা নেই, জিরো থেকে আমরা শিখবো। ওকে, দেখি তাহমিদ ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। তাহমিদ ভাই, তাহমিদ ভাই, ওকে একটু পড়ে শোনাবেন। হ্যালো, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্স। তাহমিদ ভাই পড়েন তো, গো দিয়ে আই গো আমি যাই। যত দ্রুত পারেন তত বেটার, বলেন। আই গো আমি যাই। আচ্ছা, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তোমরা যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ভেরি গুড ফ্লুয়েন্সি। এবার রান দিয়ে পড়েন তো দেখি। আই রান আমি দৌড়াই। ওকে, আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ফ্যান্টাস্টিক। আরেকটা পড়বেন, আই ওয়াক আমি হাঁটি। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক তোমরা আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক্স দেন ইহা হাঁটে, ইহা হাঁটে। থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আসছি আপনার কাছে। ওকে, সো দ্যাট ইজ দ্য সিস্টেম। ওকে, তাহমিদ ভাই যেভাবে পড়েছেন আপনি, দ্যাট ইজ গুড ফ্লুয়েন্সি। এবং পড়ার সময় আমাদেরকে এইভাবে পড়তে হবে। কেন? যে শুরুতে বলেছি উই আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পিপল, আমরা বাঙালি মানুষ। সো অ্যাট ফার্স্ট বাংলা সেন্টেন্সেস ক্লিক আওয়ার ব্রেন, আমাদের ব্রেনে বাংলা বাক্যগুলো আসে। অ্যান্ড ইফ আওয়ার ট্রান্সলেশন স্কিল ইজ গুড এনাফ, যদি আমরা ট্রান্সলেট ভালো করতে পারি, দেন ইট উইল বি ইজিয়ার ফর আস টু স্টার্ট স্পিকিং। তখন ইংরেজিতে কথা বলা আমাদের জন্য সহজ হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সিস্টেম। এবার আসি, আমরা যে পড়লাম, রিডিং পড়েছি কিছু, এখন আমরা এখান থেকে উই আর গোয়িং টু মেক সাম কোয়েশ্চেন্স আনসার্স। এন্ড আমরা জানি কনভারসেশন মানে কি, দুইজন দুইজন কথা বলা বা সবার সাথে কথা বলা। সো প্রশ্ন করাটা শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন্স। ইফ উই ডোন্ট নো হাউ টু মেক কোয়েশ্চেন্স, দেন আমাদের কিন্তু অনেক কিছু অধরা থেকে যাবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার সম্পর্কে বলেন, দেখবেন আপনি অনেকটুকু বলতে পারবেন। বা হোয়াট ডু ইউ ডু ইন ইউর রেগুলার লাইফ, প্রতিদিন কি কি করেন, আপনি অনেক কথা বলতে পারবেন। বাট ইফ আই আস্ক ইউ
প্লিজ মেক সাম কোয়েশ্চেন্স, দেন ইট উইল বি ভেরি হার্ড থিং ফর ইউ। এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো আমি প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন করা শেখাই, and I think this is one of the most important tasks for having a conversation. Otherwise, if you don't know making question, আপনি যদি প্রশ্ন করা না জানেন তাহলে এটা সম্পূর্ণরূপে আপনি ইংলিশ বলতে পারলেন না। সো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু মেক কোয়েশ্চেন। এখন আমরা যাব প্রশ্ন মেক করার সিস্টেমে। ওকে, আমি এখানে দুটো ফর্ম লিখেছি, দেখেন আপনাদের কোনো প্যারা নেই। আমরা এই ফর্ম আমি নিজে বাংলা বলবো, আপনারা ইংলিশ করবেন। হ্যাঁ, খুব সহজে আমরা অনেকগুলো সেন্টেন্স, উই আর গোইং টু মেক মেনি সেন্টেন্সেস নাও with the help of these two structures. আমি আগেই বলেছি আমার ইংলিশ বলি ক্লাসে কিছু সময় মনে হবে ইংলিশ বুঝতে পারছি না, বাট আফটার এ ফিউ ডেজ ইউ উইল ফাইন্ড মাই ইংলিশ আর সো ইজি অ্যান্ড ইউ উইল এনজয় ইট। কারণ ইংলিশ ক্লাসে, স্পোকেন ক্লাসে যদি ইফ আই টেক অর কন্ডাক্ট অল ক্লাসেস ইন বেঙ্গলি, দেন ইট উইল বি কমপ্লিটলি ব্যাংলিশ। তখন এটা ভালো লাগবে না, তখন মনে হবে বাংলা শিখতেছি। সো আমি মনে করি যে ইংলিশ বলাটা ইটস অলসো ভেরি গুড ইম্পর্টেন্ট থিং ফর আ টিচার। অর্থাৎ আপনার হয়তো কথা আমার বুঝতে একটু প্রবলেম হবে, বাট ওই যে বললাম কয়েকটা ক্লাস, 3 থেকে 4টা ক্লাসের পরে ইউ উইল ফাইন্ড ইটস ভেরি ইজিয়ার ফর ইউ। ওকে, তখন আপনার ভালো লাগবে। আচ্ছা, প্রথমে শিল্পা খানুম ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। আই এম গোয়িং টু টেল ইউ সাম বাংলা সেন্টেন্সেস এন্ড ইউ উইল জাস্ট ট্রাই টু ট্রান্সলেট। একটু চেষ্টা করবেন। জি, ও সরি, শিপা ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শিপা ম্যাম, শিপা অর শিপা, এনিথিং ইট ক্যান বি। শিপা ম্যাম শুনতে পাচ্ছেন? ওকে, একটু কথা বলবেন। হ্যাঁ, আমরা অনেক সময় হয় কি স্পিকিং কোর্সে কথা বলতে চাই না। সো কথা না বললে কিন্তু স্পোকেন কোর্স করে কোনো বেনিফিট পাবেন না। কথা, এটা হচ্ছে কথা বলার কোর্স। সো আমার থেকেও আপনাকেই বেশি কথা বলতে হবে বা আপনাদের বেশি কথা বলতে হবে। আবার অনেকে মাইক্রোফোন অন করতে পারে না, নিচের দিকে দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে, একটু চেষ্টা করবেন। মাহি আক্তার আপু, একটু মাইক্রোফোন ওপেন করেন। মাহি আক্তার আপু, মাহি আপু শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। ওকে, সাউন্ড আসছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। Okay, thank you very much for your response. So I'm going to tell you some Bangla. কোনো ভয় নেই, আপনি রিল্যাক্সে বলবেন। এখানে গো দিয়েছি দেখেন আরো সুবিধার্থে, কারণ এগুলো বারবার বলতে বলতে এগুলো ইজি হবে। বলেন তো দেখি আপু, আপনি কি যান? গো মানে যাওয়া, কি বলবো? আপনি কি যান? কি হবে বলেন তো? ডু আই গো। না না না, আপনি, আমি যে বাংলা বলছি এটাকে ইংলিশ করেন, এই যে ডু দিয়ে শুরু করেন। আপনি কি যান? বলেন ডু ইউ গো। এর মানে হচ্ছে আপনি কি যান। তাহলে এবার বলেন হ্যাঁ আমি যাই, কি হবে? হ্যাঁ আমি যাই। ইয়েস আই গো। এই তো, আপনি কোথায় যান? আপনি কোথায় যান? where ডু ইউ গো? yes, where do you go? আমি কলেজে যাই, কি হবে? আমি কলেজে যাই। আমি কলেজে যাই, কি বলতে পারি? I go to college। বলেন I go to college। yes, এবার যদি বলেন আমি মার্কেটে যাই, কি হবে? আমি মার্কেটে যাই। I go to market। আমি বাজার, সরি, আমি হচ্ছে কিসে, আমি আমার গ্রামে যাই। I go to village। I go to village। এবার যদি বলেন আমি আমার মায়ের সঙ্গে যাই, কি বলবো? আমি আমার মায়ের সাথে যাই। I go to mother। না, I go with my mother। I go I go to with my mother। to হবে না, I go with my mother। বলেন I go with my mother। yes। এবার যদি বলেন আমি সকালবেলা যাই, কি হবে? আমি সকালবেলা যাই। I go to morning। I go in the morning। I go in the morning। এগুলো হচ্ছে, সরি বলতে হবে না, আমরা প্র্যাকটিস করি না বিধায় আমরা জানি না যে কোথায় কোন সেন্টেন্স গুলো বলতে হবে বা কোন বিষয়গুলো বললে সহজ হবে বা সঠিক হবে। এগুলো প্র্যাকটিস, ইটস কমপ্লিটলি ডিপেন্ডিং অন প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিসের অনেক অভাব, কারণ আমরা সবসময় বাংলা ইউজ করি, তো সেজন্য হয়েছে ইংলিশটা আমাদের অ্যাভেলেবেল না, সেজন্য আমরা ইংলিশে কথোপকথন করতে পারি না। বাট আমি হয়েছে প্রফেশনাল, আমি নার্স, আমি হয়েছে বিএসসি কমপ্লিট করছি, বাট আমার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপরে আমার খুব ইন্টারেস্টেড, কারণ আমি দেশের বাইরে যাওয়ার জন্য করতেছি আর কি, আমি অ্যাপ্লাই করছি। এখন আমার এই যে ইংলিশ কোর্সটা খুব মানে শিক্ষাটা খুব জরুরি দরকার স্যার। বলেছি, যাক অসুবিধা নেই আপু, ইনশাআল্লাহ শিখবেন। হ্যাঁ, চেষ্টা থাকলে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভিতরে যদি আপনার ইচ্ছা থাকে আপনি পারবেন। ঠিক আছে ভাই আপু, আবার আপনার কাছে আসছি, আমি আরেকজনকে দিয়ে ট্রান্সলেট করাবো, এরপরে কনভারসেশন করাবো। আচ্ছা, আরিফ ভাই কি শুনতে, আমাকে দেখা যায় না? দেখা যায়, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই, আরিফ ভাই শোনা যায়?
ওকে, শুনতে পাচ্ছেন কিন্তু বলার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাইকে বলছি আমরা আসলে দেখেছি যে অনেক জায়গায় কোর্স অফার করে। হয়তো এমন আছে যে ২০০-২৫০ জন স্টুডেন্টস নিয়ে ক্লাস করায়। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স টু স্পিক উইথ দ্য টিচার। টিচারের সাথে কথা বলার সুযোগ পান না। সো এটা কোনো স্পোকেন কোর্স হতে পারে না। স্পোকেন কোর্স হবে যখন you will be speaking with the teacher. Teacher will ask you different types of questions. আপনি আনসার করার চেষ্টা করবেন। You will make mistakes. The teacher will correct your sentences. That time it will be called it is a language course. তখন আপনি বলতে পারবেন যে এটা স্পোকেন কোর্স। যদি শুধু শোনেন তাহলে that will not give you much benefit. শুধু শুনলে লাভ হবে না, বলতে হবে। আমরা তো in our life we have read a lot of books, lot of grammar books, but still we don't know how to make sentences. আমরা এখনো জানি না সেন্টেন্স তৈরি করব কি করে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমরা অনেক সময় বলি না যে ভাই বা স্যার আমাকে একটা টিপস দেন না কিভাবে ইংলিশ ভালো করতে পারি। অনলি টিপস, ওকে, ইউ হ্যাভ টু স্পিক। আপনাকে কথা বলতে হবে, আদারওয়াইজ বাই রিডিং ইউ উইল নেভার লার্ন। আপনি শিখবেন না। হ্যাঁ, আপনি ওই কি বলে কিছু ওয়ার্ড শিখতে পারবেন, কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন, বাট ইট উইল নেভার কাম ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফে আসবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে আর কিছু বাংলা, আচ্ছা তোফাজ্জেল ভাইয়ের কাছে আবার যাবো একটু পরে, জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখি গল্পের শেষ লাইন শুনতে পাচ্ছেন? গল্পের শেষ লাইন। ওকে, সামারা মুস্তাফা আপু শুনতে পাচ্ছেন? সামারা মুস্তাফা আপু শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমি সেই সন্ধ্যা থেকে ক্লাস নিচ্ছি, ডাকলেও সারা দেন না। তাহলে স্পোকেন ফ্রি ক্লাস করে লাভটা কি বলেন? মানে এখানে তো আসছেন তো শেখার জন্য, তার কথা না বললে এটা কিভাবে শিখবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি বাংলা বলছি, একটু ইংলিশ করেন দেখি। আপনার জন্য ইট দিয়েছি, EAT। বলেন তো আপনি কি খান? ইংলিশ কি হবে? আপনি কি খান? ডু ইউ? Do you eat? আচ্ছা বলেন হ্যাঁ আমি খাই। Yes, I eat. আপনি কি খান? হোয়াট? আপনি কি খান? What do you eat? এই তো আমি ভাত খাই। কি বলতে পারি? I eat rice. আপনি কখন ভাত খান? when? When do you eat? আমি সকালে ভাত খাই। I eat Morning. I eat in the morning বলবেন। হ্যাঁ, আবার বলেন I eat In the morning. পুরোটা বলেন I eat in the morning. I eat in the morning. আচ্ছা কোথায় আপনি খান? কোথায় কি বলবো? where? Where do you eat? ওকে, আমি মাঝে মাঝে বাসায় খাই, আবার মাঝে মাঝে আমার অফিসে খাই। কি বলতে পারি? আমি মাঝে মাঝে বাসায় খাই। sometimes. Sometime. ওকে, আমি বাসায় খাই। I eat. হ্যাঁ, I eat. at home. Sometimes I at home, my house. ওকে, এবং মাঝে মধ্যে অফিসে খাই। কি হবে? sometimes I eat at office. I eat at office. Office. আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে এবার আমি ইংলিশ কোয়েশ্চেন্স করি। হ্যাঁ, আমি জাস্ট একটু আপনাদেরকে বলি, প্রথম ধাপে আমাদের প্রত্যেকটা ক্লাসে, অ্যাজ ইটস ফ্রি ক্লাস সো আই হ্যাভ টু টেল ইউ এভরিথিং, আমি সবকিছু আপনাদেরকে বলি। বিষয় হচ্ছে প্রথমে আমরা কিছু ওয়ার্ড শিখবো, এরপর আমরা ছোট ছোট বাক্য শিখবো, এরপর আমরা ট্রান্সলেশনের মাধ্যমে প্রশ্ন করা শিখবো, অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ আ সেশন অফ স্পিকিং ইংলিশ অনলি। এরপর আমরা শুধু ইংলিশে কথা বলার চেষ্টা করব। ওকে, ইট ক্যান বি রং আর রাইট, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ ইউ হ্যাভ টু স্পিক আউট। আপনাকে বলতে হবে, ভুল গেলেও বলতে হবে। এটা একেবারে কোনো বিষয় না। আমরা কিন্তু জানি না বলেই শিখছি, তাই না? সো জানলে তো আপনারা শিখবেন না। সো অনেক সময় আমরা ভুল করতে ভয় পাই, যাই হায় ভুল হয়ে যাবে, হাসবে। এখানে দেয়ার ইজ নো বডি টু লাভ, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ইউ আর ফাইন্ডিং দ্যাট মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর কিপিং অফ দেয়ার মাইক্রোফোন। সো এখানে হাসার তো প্রশ্ন ওঠে না, সবাই তো মাইক্রোফোন অফ করে আছে। সো আপনি ভুল করেন, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক আ টার্গেট। আই হ্যাভ টু মেক মিস্টেক্স আ লট। আমাকে বলতে হবে, ভুল করতে হবে না। আফটার দ্যাট দিস কোর্স উইল বি ফ্রুটফুল ফর ইউ, এবং কোর্সটা আপনার জন্য তখনই ভালো হবে। ওকে ওকে সামার আপু, এখন আপনাকে কিছু কোয়েশ্চেন্স করছি, আপনি আনসার করবেন। হ্যাঁ, প্রথমে বলেন তো, when do you get up in the morning? হ্যাঁ, বুঝতে পারিনি। আবার বলছি, when do you get up in the morning? সকালে আপনি কখন ঘুম থেকে ওঠেন? when do you get up in the morning? I get up 7 o'clock. ওকে, একটু 7 এর আগে একটা at দিবেন। হ্যাঁ, আবার বলেন তো, I get up at 7 o'clock. 7 o'clock. Okay, fine. What do you do? আপনি কি করেন? What do you do? I am a housewife. Okay, we're a housewife. So how do you start your day? আপনার দিন আপনি কিভাবে শুরু করেন?
বলেন আই বাংলা ভাবেন প্লিজ এট ফার্স্ট থিঙ্ক ইন বাংলা দেন ইউ ট্রান্সলেট ইউর বেঙ্গলি ইনটু ইংলিশ তাহলে আপনি অনেক কথা বলতে পারবেন হুম। আচ্ছা এরপর বলেন আমি আমি ব্রাশ করি বলেন আই I wash my teeth. না আই ব্রাশ মাই টিথ I brush my teeth. আমি হাত মুখ ধৌত করি আই I wash our মাই hands. অ্যান্ড ফেস Yes. সকালে আমি আধা ঘন্টা হাঁটি কি বলবো সকালবেলা আমি আধা ঘন্টা হাঁটি আই আই ওয়াক I walk 30 minutes 13 minutes. ওকে ইন দ্য মর্নিং বলেন Yeah. ওকে পুরোটা I বলেন walk 30 minutes in the morning. ওকে এরপরে আমি আমার ঘর পরিষ্কার করি দেন Then I clean my room. রুম ওকে এরপরে আমি আমি রান্না করি আমার পরিবারের জন্য রান্না করি দেন Then I cook. ওকে দেন আই কুক পরিবারের জন্য হলে কি বলবো আই কুক ফর মাই বলেন My family. yes I cook I for cook for my family. yes how many members are there in your family There are 4 members in our family. okay do you have any children 2 children. okay I have 2 children বলেন I have 2 children. okay what are their names তাদের নাম কি Samara Mustafa and Sarina Mustafa. okay understand okay and where do you live আপনি কোথায় বাস করেন where do you live I live in Chittagong. you live in Chittagong and where are you from আপনি কোথাকার মানুষ where are you from I am from Rangpur. oh you are from Rangpur ঠিক আছে thank you আবু thank you so much for your time আচ্ছা এই তো বলতে পেরেছেন একটু হ্যাঁ Okay, thank you, Bhaiya. আচ্ছা ওয়েলকাম চেষ্টা করতে হবে উই হ্যাভ টু স্টার্ট আমাদের মধ্যে অনেকে আছেন যে আই এম ভেরি উইক অ্যাট ইংলিশ সো ইজ ইট পসিবল ফর মি এটা কি আমার দ্বারা হবে সো আপনি যদি ওই হবে নাকি হবে না এর মাঝামাঝি থাকেন তাহলে ইট উইল নেভার হ্যাপেন ইন ইউর লাইফ আপনি কখনোই পারবেন না আপনাকে শুরু করতে হবে আপনি যখনই শুরু করেন সাপোজ ইউ হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট ইউর ইংলিশ জার্নি নাও বাট ইউ আর নট স্টার্টিং শুরু করছেন না আফটার 5 years ইউ হ্যাভ টু স্টার্ট আপনাকে শুরু করতে হবে আমিও ওয়ান্স আই অলসো স্টার্টেড আমি শুরু করেছিলাম এবং এখন আমি শেখাচ্ছি সো এটা ইট হ্যাপেন্স ফর এভরিওয়ান ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ ওকে আরেকজনের কাছে যাচ্ছে একটু পাভেল ভাই পারভেজ ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন অনেকের কথা আমি তো খুব দুর্বল কিন্তু এই ফ্রি ক্লাসে কথা বলতে চান না হ্যাঁ কথা বলতে হবে ওকে পারভেজ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর রিপ্লাইং এবার বলেন তো পারভেজ ভাই ওয়্যার আর ইউ ওয়ালাইকুম আসসালাম ওয়্যার আর ইউ ফ্রম কোথাকার মানুষ আপনি ওয়্যার আর ইউ ফ্রম I am from Jhenaidah. Oh, you are from Jhenaidah, okay. Where do you live at present? I live at present in Jhenaidah. Jhenaidah, okay. Okay, understand. What's about sun heat now? অর্থাৎ সূর্যের তাপের কি অবস্থা at Jhenaidah at present? It's very hot right now Okay. because it is near the Near? Kustia, Okay. Kustia town. Okay. And near Chuadanga district, right? Yes. Okay. So, what do you do? What is your profession? I am a student, university student. Okay. Now I am studying in development studies at Islamic University, second year. Second year, okay. So do you live in Jhenaidah? That means with your family or hostel at your university? Where? No. I live in Jhenaidah at hostel. Okay. I go to campus here and I work here part time. Oh, part-time work there. Okay, mashallah. Very good. Okay, next question is, are you satisfied with your department where you are studying at present? Actually, I don't satisfied about my teachers. Department lack of teachers, lack of facilities. So, okay, you're not satisfied. Okay. Satisfied. Okay, not fully satisfied. Okay, got it. Next question, if I ask you, please tell me something about your district. As you are from Jhenaidah, so if I go there, what can I see and how can I enjoy
the beauty of Jhindaho? What is there? কি আছে সেখানে? Jhindaho is a wonderful district. Okay. I belongs in Jhindaho town. Okay. Here, Paira Chattor at the main town, Okay. 0 point. Okay. And you go to the park, too many famous park in Jhindaho. One great. is okay, what's the name of the park? What's the name? park and What is the name of that park? Park in নাম Johan Park. Johan Park. Okay, Johan Park. ঠিক আছে, Johan Park. Thank you very much ফারুজ ভাই for his নামটা মনে হচ্ছিল। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কোর্স ডিটেলস বলি। কোর্স ডিটেলস বলতে স্পোকেন ইংলিশ কোর্স, and through this course you will be able to speak English in 3 months if you follow my words. আমি যেভাবে বলবো একটু যদি ফলো করেন, then this course is going to be very interesting course for you. And যদিও অনলাইন কোর্স, অনেকে ভাবে অনলাইন আর অফলাইনে পার্থক্য কি, ডিপেন্ডস অন ইউ, আপনার উপরে। এটা হচ্ছে এমন নয় যে আসলে অফলাইনে গেলে আপনি একেবারে সব শিখে গেলেন অনলাইনে, কথা তো হচ্ছে একই। এখানেও টিচার পড়াবেন, ওখানেও টিচার পড়াবেন, ডিপেন্ড করবে যে কিভাবে টিচার পড়াচ্ছেন এবং তার কথাগুলো আপনি বুঝতে পারছেন কিনা, এবং টিচার আপনাকে ভালো মতো ফিডব্যাক দিচ্ছে কিনা আপনার জন্য। ওকে, দ্যাট ইজ দ্য মেইন থিং। অনেক জায়গাতে আছে একটা স্পোকেন, দ্যাট মিনস একটা অফলাইনে ক্লাসে গেলেন, হ্যাঁ, সেখানে প্রশ্ন করতে পারছেন না, and you are feeling so shy at the time of asking any question to the teacher, then will you learn? আপনি কি শিখবেন? সো বিষয় হচ্ছে এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে অনেকটা, এবং টিচার কিরকম, তিনি আদৌ শেখাতে পারছেন কিনা, তার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, ক্যান হি স্পিক ইন ইংলিশ। ওকে, দেয়ার আর সো মেনি অনলাইন ক্লাসেস in our country at present. যদি অনলাইন খোলেন, হাজার হাজার টিচার পাবেন, and you will be surprised to know that there are many teachers who can't speak even 1 minute, 1 মিনিটও কথা বলতে পারেন, এরকম অনেক টিচার আছেন, but they have got nice environment, they are showing their that is charms, তাদের সৌন্দর্য দেখাচ্ছেন যে হ্যাঁ আমার এই আছে ওই আছে, ওকে, and people are being attracted and they are getting admitted over there and they are learning nothing, এবং শিখছে না। ওকে, it's very common thing. ওকে, এবং এখানে যে বললাম টিচার কিভাবে পড়াচ্ছেন এটার উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, and then it will be fruitful for you. ওকে, সবাই দেখেছেন আমি প্রচুর ট্রান্সলেশনস করাবো ক্লাসে, যেন আপনার রিটেন ইংলিশটা বেটার হয়। আমরা রিটেন ইংলিশে বেটার করতে হলে ইউ হ্যাভ টু নো ট্রান্সলেশনস, দেয়ার ইজ নো আদার অপশন। আপনি সরাসরি ইংলিশ ভাবনা থেকে আপনি ভালো রাইটারও হতে পারবেন না, সরাসরি ইংলিশ ভাবতে গেলে আপনার অনেকগুলো তথ্য আসবে না। সো প্রথমে আপনাকে কিছু ট্রান্সলেশন শিখতে হবে, যেগুলোর উপর বেস করে আপনি টেন্স ধরতে পারবেন, আপনি মডেল ধরতে পারবেন, আপনি সেন্টেন্সের স্ট্রাকচার ধরতে পারবেন। এরপর কি করলাম, কোয়েশ্চেন্স আনসার করেছি ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে এরকম করব আমরা, দুইজন করে আমরা কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। ওই যে বলেছি যে আপনাকে ধরে নিতে হবে আপনি পারেন না, কোনো সমস্যা নেই, আপনাকে শিখতে হবে। হয়তো একটা টপিক জি আপনি একটু পরে কথা বলবেন, হ্যাঁ আমি কি জি তোফাজ্জল ভাই আপনি কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, হ্যাঁ সমস্যা নেই, আপনি জি অবশ্যই, ডোন্ট ওয়ারি, কথা বলবেন। আচ্ছা আমি শেষ করে নিই, হ্যাঁ আচ্ছা কোথায় গেল এটা, কোথায় গেল, এই তো ঠিক আছে। আচ্ছা এরপর বিভিন্ন টপিক নিয়ে কথা বলবেন, এবং আমি বলেছি কি আপনি পারবেন না, নো প্রবলেম, ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ, শুরু করবেন, প্রয়োজনে বাংলা বলবেন, আমি আপনাকে শেখাবো সেন্টেন্সগুলো। এরপরে আমরা সারা জীবনে গ্রামার থেকে ভয় পেয়ে আসছি, সো গ্রামারগুলো পড়বো। আজকে যে পড়িয়েছি আমরা পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছি, সেটাও গ্রামারের একটা অংশ। সো গ্রামারের কিছু পার্ট আছে যেটা আপনাকে জানতে হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা টেন্সের বিষয়গুলো থাকবে, মডেলস থাকবে, প্রিপোজিশনস থাকবে, এই জিনিসগুলো আমি এই সেন্টেন্স আকারেই আপনাদেরকে শেখাবো, বিভিন্ন টপিকের মাধ্যমে প্রিপোজিশনগুলো আমি শেখাবো। এছাড়াও প্রত্যেকটা ক্লাসে ভোকাবুলারিজ থাকবে, আমরা কারেক্ট উচ্চারণ দিয়ে ভোকাবুলারিজগুলো শিখবো ইনশাল্লাহ। এবং প্রত্যেক ক্লাসের শুরুতে পিডিএফ দিয়ে দেবো, এবং ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিও থাকবে, যেটা আপনি চাইলে পরে আবার দেখতে পারবেন। এই হলো বিষয়। আপনাদের ক্লাসটা শুরু করব আগামী মঙ্গলবার ঠিক রাত 10টার সময়। ওকে, ইউ হ্যাভ 3 days ক্লাসেস ইন আ উইক। এটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে। এবং আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করার মানুষ পাবেন, এনি টাইম। দেয়ার will be some interested learners who are interested in speaking with you anytime. যে কোনো সময় ফোন করবেন, ওখানে অনেক আপুরা আছেন, আপুদের সঙ্গে আপুদের কথা হয়, ভাইদের সাথে ভাইদের কথা হয়। সো সেখানে যদি মেসেজ করেন আই নিড আ পার্টনার, দেয়ার উইল বি সো মেনি স্টুডেন্টস, দে উইল সাপোর্ট ইউ। আর আপনাদের যে ক্লাসটা শুরু হবে আগামী পরশু দিন, এটা হচ্ছে 20 জন স্টুডেন্টস থাকে আমার একটা ব্যাচে, 20 স্টুডেন্টস। ওকে, আই টেক নট মোর দেন 20 স্টুডেন্টস। সো প্রত্যেকটা ব্যাচে আমার 20 জন করে স্টুডেন্ট আমি পড়াই, এবং পার স্টুডেন্টের কাছ থেকে আমি ফি নিই হচ্ছে 1000 টাকা করে। 1000, 3 মাসের ফি হচ্ছে 3000,
বাট যদি আপনি একবারে দিতে চান সেই ক্ষেত্রে আপনার কোর্স ফি পড়বে 2200 টাকা। ওকে, 2200 টাকা এককালীন ফি দিলে তাহলে আপনার 3000 টাকার জায়গায় 800 টাকা বেঁচে যাবে। আর যদি আপনি মান্থলি ফি দিতে চান সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু পে 1000 পার মান্থ। সো দ্যাট ইজ দ্য অল সিস্টেম আই হ্যাভ ডিসকাসড উইথ ইউ। এবং আমার পরিচয় দিতে গেলে আমি ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, ওকে, নিয়ার ঝিনাইদহ। At present, I live at Uttara in Dhaka. I'm conducting my online classes all over the country, and even I have got some students who are staying outside of Bangladesh. বাংলাদেশের বাইরে আছেন এরকম অনেক স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, প্রবাসী আছেন, সৌদি আরব থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে। দে আর অলসো লার্নিং স্পোকেন ইংলিশ ফ্রম মি। বাংলাদেশের মানুষ, তারা বিদেশে গেছে, এখন ইংলিশ পারে না, সো দে আর লার্নিং ফ্রম মি। অ্যান্ড বিফোর করোনা, okay, I used to work in different institution as language trainer, অনেক জায়গায় আমি জব করেছি। and after corona আমি স্বাধীন চেতা মানুষ, চাকরি ভালো লাগে না, এই কারণে আসলে এই পথটা বেছে নেওয়া। and I really like this and I love teaching in this way. অনলাইনে আমি পড়াতে খুব ভালোবাসি। so that is my passion. It is not only my income source, এটা দিয়ে শুধু ইনকাম করছি এটাই নয়, but also it's my passion বলতে পারেন। এটা আমার ভালো লাগে শেখাতে, যখন স্টুডেন্ট পারে তখন আমার ভালো লাগে। So by the way, I have spoken so many things from you. Now it's up to you for taking decision. তাহলে আমরা ক্লাস শুরু করব পরশুদিন। আমি সরি টু সে আমার আরেকটা ক্লাস আছে, এই মুহূর্তে আমার আরেকটা ক্লাস শুরু হবে। হ্যাঁ, স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি, এভরিথিং আই এম গিভিং দেয়ার। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। ওকে, আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমাকে অবশ্যই নক দিবেন। সো শুরু করবো। আর 20টা এর মধ্যে আর মাত্র 5টা আসন খালি আছে। সো আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন যে আমার কোর্স থেকে শিখবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইউ ক্যান জয়েন মি অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ইউর ইংলিশ জার্নি উইথ মি। ইনশাল্লাহ something will happen good, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। I will try my level best, I will support you. So by the way, আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। হ্যাঁ, আমাকে আরেকটা ক্লাস আছে, আমাকে নক দিচ্ছে বারবার। সো ঠিক আছে, ভালো থাকবেন। জি, তোফাজ্জল ভাই আমাকে একটু নক দিন। হ্যাঁ ভাই, আমি নাম্বার দিচ্ছি এখনই, আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে নক দিন। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।